জীবনের কিছু দরজা একবার বন্ধ হলে শব্দ হয় না, শুধু নিঃশব্দে কষ্ট জমে। যাদের জন্য জীবনে এত আয়োজন করলাম, আজ সেখানে আমি নিষ্প্রয়োজন। আব্বা, বাসা পছন্দ হয়েছে? মারে, এই এত বড় বাড়ির কোনো দরকার ছিল? এখানে তোমরা সবাই থাকবা, বড় বাসা লাগবে না? আপু, বারান্দার রুমটাতে তাহলে আমি ঢুকে গেলাম, পছন্দ হয়েছে। মানে কি আপু, এই রুমটাতে কিন্তু আমি থাকবো। দেখ আরে তুই কেন থাকবি? তুই ওই রুমে থাকবি। তুই ভাইয়া প্লিজ। কি শুরু করেছে ঝগড়া? আরে বারান্দা রুমে বাবা থাকবে। দাঁড়াও, আমি ওদেরকে থামাই। তুমি কি চাও আমি সত্যিই চলে যাই? আমার চাওয়া না চাওয়ার উপর তো সবকিছু চলে না। আমি সবকিছু ভেবে রেখেছি রূপা। বিয়ের পর তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। ওখানে গিয়ে আমরা জব করব, তোমার বাবার চিকিৎসা, ভাই বোনের পড়াশোনা, এসব নিয়ে আর চিন্তা করতে হবে না। সবাই ভাবে দায়িত্ব মানে শুধু টাকা পাঠানো। দায়িত্ব মানে শুধু টাকা না, এটা আমি জানি। দূরে থেকেও পাশে থাকা যায়। না, যায় না। রাতে যখন বাবা অসুস্থ হয়, তখন তার পাশে একটা মানুষ থাকা লাগে। ভাই পরীক্ষার আগে ভয় পেলে মাথায় হাত রাখার মানুষ লাগে। বোনটা যখন চুল বাঁধে, তখন তার সাথে একটা মানুষ প্রয়োজন। ওই মানুষটা আমি, টাকা না। তাহলে আমি কি করব? তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? থাকা যায় না হিত। মানুষ তো সবকিছু নিয়েই বেঁচে থাকে। তাহলে আমি দেশের বাইরে যাব না, বিদেশে যাওয়া ক্যান্সেল করে দিই। না, একদম না। আমি সেটা চাই না। তোমার চোখে যে ভবিষ্যৎ দেখেছি, সেটা আমার জন্য নষ্ট হয়ে যাক, এটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। ভবিষ্যৎ দিয়ে কি হবে যদি সেখানে তুমিই না থাকো? কিছু ভালোবাসা কাছে থেকে পূর্ণ হয় না, দূরে গিয়েও বেঁচে থাকে। তুমি আমাকে ভুলে যাও। খুব সহজে বললা ভুলে যাও। ভুলে যাওয়াটা কি এতই সহজ? সহজ? প্রতিদিন নিজের মনটাকে মেরে ফেলা যদি সহজ হয়, তাহলে হ্যাঁ, খুব সহজ। শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসো না, আমি চলে যাব। এই একটা কথাই আমি মিথ্যা বলতে পারি না। তুমি চলে যাও না। আমি জানি একদিন তুমি অনেক বড় হবা। হয়তো কোনো এক সন্ধ্যায় তোমার এই নদীর পার মনে পড়বে। তখন ভাববে একটা মেয়ে ছিল, তোমাকে খুব ভালোবেসেও আটকে রাখেনি। আর তুমি? আমি এই নদীর মতোই থেকে যাব। সবাইকে বয়ে বেড়াবো, নিজের কষ্টটাকে লুকিয়ে। খাইতেছো? আপু যা খেয়ে নে তোরা। কিন্তু আপু, তার আগে তোমার সাথে আমার একটা কথা ছিল। যে কি কথা?
আপু তুমি আমাকে একটা ভালো কলেজে ভর্তি করাবা? আমি তখন আমার গ্রামের সব বান্ধবীদেরকে বলবো যে দেখ আমি ঢাকা শহরের সেরা কলেজে ভর্তি হয়েছি। ঢাকার সেরা কলেজে পড়তে হলে কিন্তু অ্যাডমিশন টেস্টে টিকতে হবে। তা আমি তো টিকবই আপু, তুমি জাস্ট অ্যাডমিশন ফর্মটা নাও, দেখবা আমিই ফার্স্ট হব। কি রে ভাই, তোরটা বল। হ্যাঁ, আমার আর কি, আমি প্রাইভেট ভার্সিটি ছাড়া পড়বো না। জমিদারের পুত প্রাইভেট ভার্সিটি ছাড়া পড়বে না? তাহলে যা রাস্তায় গিয়ে রিক্সা চালা। প্রাইভেট ইউনিভার্সিটি পড়তে কত টাকা খরচ লাগে সে খবর আছে? উনি যেন জমিদারের পুত আসছে, নবাবের সেলা। বাপ সবাই মনে হয় মানুষকে মানুষ মনে করে না। বাবা দেখো, আমিও রিক্সা চালাতে পারতাম, কিন্তু একজন মাস্টারের ছেলে রিক্সা চালাবে, সেটা তোমার সহ্য হবে? বাবু হয়েছে, বাবা তুমি উত্তেজিত হও না। ও যদি প্রাইভেটে পড়তে চায় পড়বে, সমস্যা কই? কিন্তু মা, প্রাইভেট ইউনিভার্সিটি পড়তে অনেক টাকা, তুই পাবি কোথায়? আমার জীবনে তোমাদের মতো মানুষ আছে, আমার টাকার কোনো অভাব হবে না। মনি যদি ভালো কলেজে পড়তে চায় পড়বে, বাবু প্রাইভেটে পড়তে যাচ্ছে পড়বে, কোনো সমস্যা নাই। আপু তুমি কিন্তু বেস্ট, আই লাভ ইউ আপু। ও আই লাভ ইউ টু। এবার যা খেতে যা। তুমি খাবে? আমি খাবো খাবো, আমি খাচ্ছি। বাবু জানা, বাবাকে খাওয়ায় তারপর খাচ্ছি। মারে, তোর উপর বড় বোঝা দিয়ে ফেললাম না? বাবাজি কি বলো না, তোমরা হচ্ছ আমার পরিবার, তোমরা বোঝাতে যাবা কেন? তোমাদের জন্য ভালো মন্দ করা এটা তো আমার দায়িত্ব। কি দরকার ছিল বলতো আমাদের সবাইকে ঢাকায় নিয়ে আসা? শুধু শুধু খরচ বাড়ানো না? তোমরা হচ্ছ আমার সাহস, তোমরা সামনে থাকলে আমি পুরো পৃথিবী জয় করে ফেলতে পারি। কিন্তু মা, তোরও তো বিয়ের বয়স হচ্ছে। বাবা ওসব কথা বাদ দাও তো, নাও তাড়াতাড়ি খাওয়া শেষ করো, তোমাকে খাওয়াই তারপর আমার খেতে হবে। What the hell is all this rubbish? হ্যাঁ, তোমাকে বেতন দেওয়া হয় কি এইসব ছাইপাস করার জন্য? অফিসটাকে কি নিজের বেডরুম বানায় ফেলছো? সরি স্যার। কিসের সরি? হ্যাঁ, সরি কিসের? স্যার তোমার মতো এমপ্লয়ি না আমার এই কোম্পানিতে কোনো প্রয়োজন নেই। তুমি কি জানো যে তোমার এই একটা ভুলের কারণে আমার কত টাকা লস হবে? কাকে বলতেছি টাকার কথা? ফকির জানবে টাকার হিসাব না। এই যে সুন্দর চেহারাটা আছে না, এটা দিয়ে পানি খাও। ইউ আর ফায়ার্ড। স্যার কি বলতেছেন? আমি কি এমন ভুল করেছি যে আপনি আমাকে ফায়ার করছেন? কি ভুল করছো সেটা তুমি বুঝতেছো না? ন্যাকা। খুব ভালো করে চিন্তা করো। নাও গেট আউট। স্যার আসসালামু আলাইকুম। সরি স্যার, আসতে একটু লেট হয়ে গেল। অফ ডে তো আজকে, আমি বুঝতে পারিনি যে আপনার ফাইলটা এত আর্জেন্ট লাগবে। স্যার আমি কি বেশি লেট করে ফেললাম? না না, একদম লেট করোনি। ইনফ্যাক্ট তোমাকে আজকে দেখতে অনেক সুন্দর লাগছে। আর ফাইল, এটা তো একটা বাহানা, আর কিছু না। আমার তোমাকে দেখতে ইচ্ছে করছিল। ইদানিং কি হয়েছে জানো, মানে তোমাকে যদি একটা দিন না দেখি আমার মনটাই একদম অস্থির হয়ে থাকে। স্যার আমি তাহলে যাই, স্যার ফাইল দিয়ে গেল। কোথায় যাবে? ঘরে আসো, চলো কফি খাই। স্যার অন্য একদিন আসবো, আমার একটু কাজ আছে। অন্য একদিন কেন, আজকেই খাই, আসো। স্যার ম্যাডাম বাড়িতে আছেন? দেখো আমি খুব ভালো একটা মুডে আছি, এই ম্যাডামের নামটাকে নিয়ে আমার মুডটাকে প্লিজ নষ্ট করো না। হ্যাঁ, আসো। না স্যার, আমি আমি যাই। আরে সারা জীবন কি কাজই করবে নাকি? হ্যাঁ, কিছু কোয়ালিটি টাইম পাসের প্রয়োজন আছে না? আসো না। স্যার আমি আসি। আরে আসো। স্যার
কোনো সমস্যা হয়েছে? না বাবা, কিছু হয়নি। তো ওষুধ না খেয়ে ঘুমাই গেছো, আমি ওষুধ দিতেছি, দাঁড়াও। থালা, দুধ চিনি বাড়ায় কড়া করে একটা দুধ চা দাও তো। আজকে আমার মায়ের অনেক খুশি খুশি লাগতেছে, কি ব্যাপার? আমি তো চাকরি পেয়ে গেছি, আর তার চেয়ে খুশি সংবাদ হইতেছে আব্বা আর আমার ছোট ভাই বোন দুইটারে ঢাকায় নিয়ে আসতেছি। আলহামদুলিল্লাহ, খুবই খুশি সংবাদ। কতদিন আলাদা আছিলাম, এখন থেকে ওরা আমার সাথেই থাকবো, ওদের একদম কাছ থেকে আগলায় রাখবো। এটা ভাই ভাই খুব ভালো লাগতেছে খালা, দোয়া কইরো। আল্লাহ তোর মনের আশা পূরণ করবো। ধর, কেমন হয়েছে? মজা হয়েছে। কিরে তোর ভার্সিটিতে কি খবর? নতুন প্রেম টেম করিস নাকি বলতো? আর প্রেম, আমার ভার্সিটির বন্ধুরা সব ক্যাম্পাসে সাইসুই করে বাইক নিয়ে ঘুরে, আর আমার দিকে কোনো মেয়ে তাকাই না। আমার ব্যাপারে আচ্ছা ভাইয়া, তুই এটা নিয়ে মন খারাপ করতেছিস কেন? তোর এখন বাইক নিয়ে পরে হবে, মন খারাপ করিস না প্লিজ। কি হচ্ছে এত গল্প? বাবু, তুই ওর পড়াগুলো ধরতেছিস না? হ্যাঁ, আপু, ভাইয়ার তো খুবই মন খারাপ। ভাইয়ার ভার্সিটিতে সব বন্ধু বান্ধবের বাইক আছে, কিন্তু ভাইয়ারই বাইক নাই। তুমি ভাইয়ার একটা বাইক কিনে দাও না। হয়েছে, বাইক কিনে দেয়। ভাই আপনি কাঁচামরিচ কত করে? একটু কম হয় না? 20 টাকা কম। আচ্ছা 250 গ্রাম মরিচ দেন। আচ্ছা আপনারা ভ্যান নিয়ে এক জায়গায় দাঁড়ায় থাকেন কেন? বাসার নিচে নিতে যাইতে পারেন না? রান্না করতে বসছি, চেয়ে দেখি কাঁচামরিচ নাই। আমার কত কষ্ট করে এত দূর হেঁটে আসতে হইলো। আমাদেরকে তো বাসার কাছে যাইতে দেয় না। আপু কিছু লাগবে? না, কিছু লাগবে না। দেখি একটু টমেটো নেই। টমেটোর কেজি কত ভাই? টমেটো 100 টাকা। 80 টাকা করে রাখেন। কত হয়েছে ভাই? 220 টাকা। আমি আরো নিব, আমি ব্যবসা শুরু করছি তো ভাই, আবার আসবো না। হ্যাঁ, ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমার কাছে কাঁচা সবজি আছে, আপনার কিছু লাগবে? আমি বাসায় বাসায় গিয়ে কাঁচা সবজি এগুলো সেল করি আর কি। ভালোই হয়েছে, আমাকে 1 কেজি টমেটো দেন। টমেটো লাগবে? টমেটো আছে আমার কাছে, একদম ফ্রেশ টমেটো আছে, সব প্যাকেট করে রাখছি। দাম কত? 130 টাকা কেজি। এত দাম? বাজারে তো 100 টাকা, আপনার কাছে এত দাম কেন? ম্যাডাম আপনাকে একটু বুঝিয়ে বলি,
এখন আপনি এই টমেটোটা কিনতে যদি বাজারে যেতেন, আপনার রিক্সা ভাড়া যেতে 30 টাকা, আবার আসতে 30 টাকা খরচ হয়ে যেত, মানে মোট 60 টাকা। খাজনা থেকে বাঁচনা বেশি। আর এদিকে আমি সকালবেলা উঠে একদম নিজে বাছাই করে ফ্রেশ তরকারিটা নিয়ে আপনার বাসা পর্যন্ত চলে এসেছি ম্যাডাম। আমাকে 30টা টাকা বাড়িয়ে দিবেন না? ঠিক বলেছো, তোমার কথা যুক্তি আছে। খুব ভালো লাগছে তোমার কথা। দাঁড়াও, আমি টাকা নিয়ে আসতেছি। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। এই যে টাকা। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, আর যদি কোনো কিছু লাগে আমার নাম্বারটা একটু রেখে দেন, আমাকে কল করলে আমি আপনার বাসায় এসে দিয়ে যাব। জি বল। জি, নাম্বারটা 0173। থ্যাংক ইউ ম্যাডাম, আসসালামু আলাইকুম। বাবু, তো বাবাকে শোয়ায় দে। এক, দুই, তিন। হ্যাপি বার্থডে। ও মাই গড, এটা আমার জন্য? হুম, থ্যাংক ইউ আপু। পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর। বাহ আবু, চল তোকে নিয়ে ঘুরে আসি, চল। বাইকে আমাকে উঠাতে হবে না, তুই যখন গাড়ি কিনবি প্রথম কিন্তু আমি গাড়িতে উঠবো। তখন তো উঠবি, এখন আমার সাথে চল, এই গাড়িতে উঠি, চল। আচ্ছা, আপু যেহেতু উঠতে চাইতেছে না, আমি উঠি। আরে তুই কেন উঠবি? তুই কি বাইক কিনে দিছিস? দেখ, তুই কিন্তু ভুলে জিতেছিস। আমি কিন্তু আপুকে বলছিলাম বাইক কিনে দেওয়ার কথা, এই জন্যই তোকে কিনে দিছে। আচ্ছা ঠিক আছে, পরে উঠিস। মনি, তুই বড় হলে তারপর উঠিস, আমি উঠতে হবে না। আপু থ্যাংক ইউ সো মাচ। তুই অনেক ভালো, ইউ আর ওয়েলকাম। আমার খুব পছন্দ হয়েছে। অর্ডার ছিল সবজির, আমি কি অর্ডারটা কন্ট্রোল করবো? তাড়াতাড়ি করো, এগুলো আজকে সন্ধ্যার আগে পাঠাইতে হবে। ম্যাম, আধা ঘন্টায় পারছি না, আমরা 1 ঘন্টার মধ্যে আপনার লোকেশনে পাঠিয়ে দিচ্ছি। জি, থ্যাংক ইউ। জি, কালকের যে আলু শিপমেন্ট আসছে, এটা আমরা আরেকটু ভালো কোয়ালিটি চাই। কালকে কিন্তু অনেক পচা আলু আসছে। না 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 না, হ্যাঁ হ্যাঁ, না, আমি ওগুলো সব আলাদা করে রাখছি, আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে। জি, আপনি আমাকে ফ্রেশটা দেন। কেমন প্যাকিং হয়েছে? হ্যাঁ, এই তো করতেছে, অলরেডি শেষ। এই যে এটা আজকের। আরে এটা তো আজকের, কিন্তু এগুলা হচ্ছে আর্জেন্ট ডেলিভারি, এগুলো হচ্ছে 1 ঘন্টার মধ্যে পাঠাতে হবে। ডেলিভারি গাই কোথায় আসছে সে? হ্যাঁ, ও মাত্র দিয়ে ঢুকলো। এগুলো রেডি করো, তাড়াতাড়ি পাঠাইতে হবে। এগুলো তাড়াতাড়ি শেষ করতে বলো। জি স্যার, আসসালামু আলাইকুম। জি, আপনার একটা অর্ডার ছিল।
আপু তুই কিন্তু ইদানিং প্রতিদিন লেট করতেছিস, একটু তাড়াতাড়ি আসতে পারিস না? তোর জন্য আমার রাত জেগে বসে দেখা বলে। আরে তাড়াতাড়ি তো আসতে চাই, কিন্তু অফিসের এখন এত কাজের প্রেসার, এই সবজি প্রসেস করা, এগুলা ডেলিভারি দেওয়া, এই কর্মচারীগুলোকে দিয়ে কাজ করানো, সবকিছুতে আমার থাকতে হয়। এটা তো সব কাজ চোর, আমি না থাকলে কোনো কাজ করে না ঠিকঠাক মতো। শোন করে সবজি কাটাকাটি গল্প আমাকে শোনাইস না তো। কাজ নাই কাম নাই, সবজির ব্যবসা শুরু করছে। এই সবজি কাটার টাকা দিয়ে কিন্তু সংসারটা চলে। আচ্ছা বাবু, তোর তো এক্সাম শেষ, সারাক্ষণ বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি করিস, তুই একটা কাজ কর না, তুই আমার অফিসে জয়েন কর। তুই থাকলে আমার অনেক হেল্প হইতো। তুই এটা কোনো কথা বললি আপু? আমি প্রাইভেট ভার্সিটি থেকে পড়ছি, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় চাকরি করব, স্যুট কোট পরে অফিসে যাব। কারা আমাকে বলতেছি যে একটা সবজির ব্যবসা করতে, এটা আমার সাথে যায়? সুটেড বুটেড হয়ে সবজি কাটলি, সমস্যা কই? তাছাড়া চাকরির বাজারের যে অবস্থা, চাকরি পাওয়া কিন্তু এত সহজ না এখন। এসব চাকরি কিন্তু আমার ঠিকই হবে, তখন কিন্তু তোর এই সবজি কাটাকাটির ব্যবসা বন্ধ। তখন তুই আমাকে একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করে দিবি, বাড়ির সব কাজকর্ম করলো, আর তুই রাজরানীর মতো বসে খালি অর্ডার করবি, এটা দে ওটা দে। বিয়ে করার ধান্দা না? তোর কি বিয়ের বয়স আছে? আরে আশ্চর্য, আমি কি আমার জন্য বললাম নাকি? তোর জন্যই তো, তুই একা একা কত কষ্ট করিস, তোর একটু আরাম হয় না? থাক, আমার ভালো এত তোর ভাবতে হবে না, যা ঘুমা দিয়ে যা। আসলে না, মানুষের ভালো চাইতে নাই, একটা মানুষের ভালো চাইলাম, বুঝলো না। থাক, তুই একাই থাকবি, একাই থাক। কি করিস? কাজ করতেছি, তুই আমার অফিসে হঠাৎ? আসলাম এমনি ঘুরতে। বাহ বাহ, বিশাল আয়োজন। দেখ কিভাবে কাজটা ছাড়, সবকিছু শিখ। তো চেয়ার নিয়ে এসে বস। সবজি প্যাকেট করে ফেলছিস, বিক্রি হয় এসব? বিক্রি হয় হয়, তুই বস না। কিছু খাবি? কিছু আনাবো? না না, কিছু খাবো না, আসলাম এমনি ঘুরতে। কিছু লাগবে? না, এই হয়েছে কি, আমার আসলে 2000 টাকা লাগবে, ওই যে বন্ধুদের নিয়ে ঘুরতে যাব। জানি তো, আপনার টাকার দরকার হলেই আপনি অফিসে আসেন, নাইলে তো আপনার বোনকে দেখার কোনো ইচ্ছা থাকে না। আর আমি কি এমনি আসতে পারি না নাকি? আসিস তো না। কই যাবি বন্ধুদের নিয়ে? তেমন কথা না, কাছেই, বাইক দিয়ে একটু ঘোরাঘুরি করবো, খাওয়া দাওয়া করবো। টাকা পয়সা লাগে না? 1500 হবে? আর 500 টাকা বাড়াই দে না, 2000 টাকা লাগবে। নে ধর। থ্যাংক ইউ। আর কিছু? না না, আর কিছু না, একটা টমেটো নিলাম। হ্যাঁ, আরে এগুলো প্যাক করা, এগুলো ক্লায়েন্টের জন্য। আরেকটা ঢুকাই দিস, কাস্টমারের জন্যই তো। এই পুরোটা নিয়ে যা, যা না খেতে না, খেতে যা। থাক থাক, তাহলে আপু গেলাম। এই ভালো করে কাজ করো। তুমিও যে কি করো না আব্বা, টিভিটা শুধু শুধু ছেড়ে রেখেছো। দেখ কত কিছু নিয়ে আসছি, এই ফলগুলা ফ্রিজে রেখে দে, বুঝছিস? আর বাবার রুমে এত মশা, কয়েল দিলেই তো কাশে। অ্যারোসলটা বাবা ঘুমানোর আগে রুম বন্ধ করে একটু দিয়ে নিবি, ঠিক আছে? বাবা, ওষুধ খাইছো? আপু সুখবর আছে, কিসের খবর? আপনার চাকরি হয়ে গেছে।
কি বলিস, চাকরি হয়েছে? আলহামদুলিল্লাহ। দেখ কি রে, তোর বেতন কত? বেতন তো অনেক, 40,000। 40। বাহ, এত টাকা বেতনের চাকরি পেয়েছিস আর খালি হাতে চলে আসছিস? মিষ্টি কোথায়? হুম, আরে বেতন তো এখনো পাই নাই, বেতন পাবো। এমন কিছু টাকা দিস তো, মিষ্টি কিনে নিয়ে আসবো। সেটাও আমাকেই দিতে হবে? আচ্ছা, আব্বাকে বল আব্বা, চাকরি হয়েছে। এখন আর তোমাদের কোনো কষ্ট নেই। কিছু কিছু মানুষ পৃথিবীতে আসে কেবল অন্যের প্রয়োজনে, মায়ার সংসারে তার নিজস্ব বলতে কেবল থাকে দীর্ঘশ্বাস আর লুকানো কিছু বরফ জমা কষ্ট। আহা, মুখটা একবারে শুকনো লাগতেছে। সারাদিন মনে হয় কিছু খাস নাই, কিছু খাবি? খিদে নাই খালা। কি হয়েছে? আমার মন খারাপ করে বই আসুস কেন? আমি মনে হয় আমার পরিবারটারে রক্ষা করতে পারলাম না খালা। চাকরিটা চলে যাওয়ার পর কত জায়গায় চেষ্টা করতেছি চাকরির জন্য, কত ইন্টারভিউ দিলাম, কত জায়গায় ভাইবা দিলাম, কেউ তো মেধা দেখে না, সবাই খালি অন্য নজরে তাকায়। আচ্ছা খালা, এই দুনিয়া থেকে ভালো মানুষ নাই, সব মানুষই কি এরকম? আমার মনে হয় আমি হাইরা গেছি খালা। দূর বোকা, তুই হারবি কেন? তুই হচ্ছে যোদ্ধা। শোন, যে নিজের পরিবারের জন্য যুদ্ধ করে সে একদিন জয়ী হইবই। জানাস না, আল্লাহ তার বান্দারে পরীক্ষা করে। আর তুই তোর পরিবারের জন্য যেই ধরনের খাটাখাটনি করতেছস, একদিন দেখবি আল্লাহ তোর দিকে মুখ তুলে চাইব। তাই যেন হয়। ও মা, হাতে টাকা পয়সা কিছু আছে? আবার ওষুধ কেনার টাকা নাই। কোনো চিন্তা করা লাগতো না, আমি আছি না। আপাতত 2,000 টাকা দিলে হইব তো। ধর, এই টাকা দিয়ে আপাতত তোর বাপের লেগে ওষুধ লো, আর ঘরে কিছু লাগলে কিনা, বাকিটা আবার পরে দিবি। এখন তুই ব, আমি একটা চা বানাই দিই আর একটা রুটি খা, তারপরে মন খেলে কথা কম। খালা, এই পর্যন্ত কিন্তু 6,700 টাকা তুমি আমারে দিছো। আমি চাকরি পায় সব শোধ করে দেব। পাক্কা বুড়ি রে, মুখ শোধ করে দিব, পরেটা পরে দেখা যাবো, আগে চা খা। আপা কেমন আছেন আপনি? আপনার শরীর ভালো? আছি, ভালো আছি। তোমরা সবাই ভালো আছো? আপা ভালো আছে। সবই শুনলাম। মানুষ এতটা স্বার্থপর কি করে হয় আমার মাথায় আসে না। যাদের জন্য আপনি এত কিছু করলেন আর সেই মানুষগুলো আপনাকে কষ্ট দিল। আপনি দেখেন আপা, আর যাই হোক এই মানুষগুলো সুখী হতে পারবে না। না না, এইভাবে বইল না। আমি চাই ওরা সুখে থাকুক, ভালো থাকুক। এত বছর ধরে তো তাই চাই আসছি। যাই হোক আপা, আজ থেকে আপনি আমাদের সঙ্গে থাকবেন, আপনাকে আর ছাড়তেছি না। অন্য একদিন যাবো নে। আপা, আপনাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে। আমি আপনাকে যেতে দেব না। চাইলে কি থাকা যায়?
অবশ্যই থাকা যায়। এই যা কিছু দেখছেন সবই তো আপনার দান। আপনি এই রেস্টুরেন্টটা করে দিয়েছিলেন বলেই এখন আমি কিছু কড়িকাঠি খাচ্ছি। আপনাকে আমি যেতে যাব না। পৃথিবীতে মানুষ আসে চলে যাওয়ার জন্য, চাইলেও কেউ থাইকা যেতে পারে না। তুমি আমারে বলছো, তাতেই আমি অনেক খুশি হয়েছি। মাঝে মাঝে রক্তের সম্পর্কর চেয়ে আত্মার সম্পর্ক অনেক বড় হয়ে দাঁড়ায়। আজ আর যাব না, অন্য একদিন যাব। আসি। কি ব্যাপার, তুমি ডেকে নিয়ে এভাবে দাঁড়িয়ে আছো, কথা বলছো না যে? কি বলবা বলো না। সিরিয়াসলি? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কি হচ্ছে এখানে? হ্যাঁ, এই ছেলেকে? এই কি আপনি? আপনার এত বড় সাহস, আপনি আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত তুলছেন? আপনার প্রবলেমটা কি? আমি ওর বড় বোন। তোকে এতগুলো টাকা খরচ করে কোচিং এ পাঠাই, বাসা থেকে কোচিং এ যাওয়ার নাম করে বের হয়ে তুই রাস্তাঘাটে এগুলো করছিস? দেখো আপু, তুমি কিন্তু এখন রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করতেছো, আর তুমি কিন্তু এখন বেশি বেশি বলতেছো। বেশি বেশি কি দেখছিস? তুই বাসায় চল। আয় ছেলে, ওর সঙ্গে যেন তোমাকে আমি আর না দেখি। আয় আপু, আয়। আয়, আজকে তোর কি অবস্থা করি তুই খালি দেখ। উফ, ছাড়ো তো আপু। মানে আমি বুঝলাম না, হ্যাঁ তোমাকে কে অধিকার দিয়েছে আমার উপর খবরদারি করার? আমার কি পার্সোনাল লাইফ বলতে কিছুই নেই? পার্সোনাল লাইফ? এই কি হয়েছে রে? কি হয়েছে? বাবা, আপু থামো তুমি। আব্বা, আমি আমার একটা ফ্রেন্ডের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম, সেই সময় তোমার মেয়ে গিয়ে কোনো কিছু না জেনে বুঝে আমার ফ্রেন্ডকে অপমান করছে, দেন সেখান থেকে আমাকে বাসায় টেনে হিচড়ে নিয়ে এসেছে। ওই ছেলে তো শুধুই ফ্রেন্ড। ওই ছেলে আমার শুধুই ফ্রেন্ড হোক আর বয়ফ্রেন্ড হোক, তাতে তোমার কি? আমার কি মানে? বাবা, এতগুলো টাকা খরচ করে ওকে কোচিং এ পাঠাচ্ছি, কলেজে পাঠাচ্ছি, সে কোচিং এর নাম করে রাস্তাঘাটে তার বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতেছিল। এখানে আমি কোনো কিছু বলতে পারবো না? আমি প্রেম করি আর যাই করি, এটা আমার পার্সোনাল লাইফ। আবার তোমাকে বুঝতে হবে। আবার দেখছো কি বলতেছে? তাদের জন্য আমি কি করতেছি? এত কিছু করতেছি, এত কষ্ট করে টাকা ইনকাম করতেছি। এই যে শুরু হয়ে গেল, হ্যাঁ, ঘ্যান ঘ্যানানি, প্যান প্যানানি। আরে আপু, তুমি যেহেতু এতই করো, তাহলে এটা নিয়ে এত গান গাওয়ার কি আছে? আমি বুঝলাম না। সবাই তো সবার ভাই বোনের জন্য করে, তাই না? কিন্তু তুমি এমন একটা ভাব নিতেছো যেমন মহাভারত উল্টে ফেলতেছো। এই আসো 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 আসো। এই যে আমার আব্বা, সালাম করো সালাম করো। আর উনি হচ্ছে আমার বড় আপু, রূপা আপু। আর হচ্ছে ছোট বোন মনি। মনি, ওর নাম শিরা। আমরা আজকে বিয়ে করে ফেললাম। বাবু, তুই বিয়ে করছিস? হ্যাঁ, এ তো অবাক হয়ে গিয়েছে। অবাক হব না? আমাদের কাউকে কোনো কিছু না জানিয়ে তুই বিয়ে করে ফেললি? তোর জানার কি আছে? আর তোকে জানালে মনে হয় না বিয়েটা হতো। সমাজে তোর যে ইমেজ, কাউকে তো পরিচয় দেওয়া যায় না। কি বলতেছিস? আমার পরিচয় দেয়া যায় না? না, দেওয়া যায় না। তুই জানিস শিলার বাবা কত বড় লোক? ঢাকায় কতগুলো ব্যবসা আছে, কতগুলো ফ্ল্যাট আছে, পোর্টে পর্যন্ত ব্যবসা আছে। আজকে তোর পরিচয় দেওয়ার কারণে আমাদেরকে পালিয়ে বিয়ে করতে হলো। বাবা, তোমার ছেলে কি বলতেছে? আমার পরিচয়ের জন্য নাকি পালায় বিয়ে করতে হয়েছে? আচ্ছা, তুই পালায় কেন বিয়ে করতে গেলি? আমাকে বলতে, আমি ওর বাবার সাথে কথা বলতাম। তোর কথা বলার কি আছে? তোর পরিচয় দেওয়ার পর শিলার বাবা কি বলেছে জানিস? একজন সবজি আলার ভাইয়ের সাথে তার মেয়ের বিয়ে দেবে। আমার প্রেস্টিজ কোথায় গেছে ভাবতে পারিস? কারে কি শোনাচ্ছিস ভাইয়া? সে তো নিজেই জেলাস। নিজে তো কোনোদিন একটা প্রেম করতে পারেনি, এখন আমাদের প্রেম দেখে তার সহ্য হচ্ছে না। আর ভাবি, চলো চলো তো, তোমাকে তোমার রুম দেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চল। বাবা, আমি অফিসে যাচ্ছি। ওষুধ খাইছো তুমি?
ব্যাপার এখনো ঘুমাইতেছো? বাবা ওঠো। বাবা, 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 কত মনে বাবু, বাবা কথা বলতেছে না তো, বাবা, বাবা কথা বলতেছে না তো, তুই যে কথা বলতেছে না কেন বাবা? কিরে আপু, এখনো ঘুমাসনি? ঘুম আসতেছে না রে, মনের কথা খুব মনে পড়তেছে। মেয়েটা কোথায় আছে, কেমন আছে, কিছুই তো জানি না। এখন আর মন খারাপ করে কি হবে আপু? যা হবার সেটা তো অনেক আগেই শুরু হয়েছিল। মানে মানে দোষ শুধু মনির না, দোষ তোরও আছে। আমার দোষ? হ্যাঁ, মনি বড় হয়েছে, কলেজে পড়ে, ওর বয়ফ্রেন্ড থাকবে, ওর নিজের মতো বন্ধু বান্ধব থাকবে, সেটাই তো স্বাভাবিক। তাই বলে পালিয়ে যাবে? হ্যাঁ, পালিয়েছে কারণ ও তোকে ভয় দিয়েছে। আমাকে ভয় পাইছে? তুই সবকিছু এত বেশি নিয়ন্ত্রণ করতে চেয়েছিলি যে মনির মনের কথা বলার সাহসই পাইনি। আমি কি কখনো তোদের খারাপ চেয়েছি বল? আমি তো সব সময় চেয়েছি তোরা ভালো থাক। ভালো রাখ থেকে দম বন্ধ করে ফেলছিস। আচ্ছা একটা কথা বলতে, তুই কেন ওর জীবনের সিদ্ধান্ত নিবি? আমি তো সিদ্ধান্ত নিতে চাই নাই, আমি শুধু চেয়েছিলাম মনি কলেজ শেষ করে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ুক, ভালো একটা চাকরি করুক, নিজের পায়ে দাঁড়াক, তারপরে বিয়ে করুক। একটা ভুলের মাসুল একটা মেয়েকে সারা জীবন দিতে হয়। এই যে আমি গ্রাম থেকে শহরে এসে এই সংসার চালাতে গিয়ে কত ধরনের পরিস্থিতির শিকার হয়েছি, কত কষ্ট করছি। আমি চাই নাই যে মনি এই কষ্টগুলো করুক। জানি আপু, তুই অনেক কষ্ট করছিস, কিন্তু দেখ, মানুষকে শুধু খাইয়ে পরিয়েই কিন্তু আপন করা যায় না, তার মনের কথাটাও একটু বুঝতে হয়। আর তুই সবসময় এমন আচরণ করিস যেন তুই সবসময় ঠিক। আর আমাদের সবই ভুল। থাক, ঘুমায় পড়িস, সকালে আমার অফিস আছে। বয়স বাড়লে মানুষ আর খুব বেশি কিছু চায় না, শুধু চায় কেউ পাশে বসে একটু গল্প করুক। দীর্ঘ জীবনের ক্লান্ত বিকেলে সে চুপচাপ জানালার পাশে বসে থাকে, পুরনো দিনের স্মৃতি কুড়িয়ে নেয় নিঃশব্দে। একসময় যে হাত ধরে সবাই পথ চলত, আজ সেই হাত কাঁপে একা একা। ঘড়ির কাঁটা ঠিকই এগিয়ে চলে, কিন্তু তার জীবনে সময় যেন থেমে থাকে এক নিঃসঙ্গ বিকেলের মতন। আপন মানুষ দূরে সরে যায়, শুধু একাকিত্বটা থেকে যায় ছায়ার মতো পাশে। রাত গভীর হলে মানুষটা বুঝতে পারে মৃত্যুর চেয়েও কখনো কখনো একা বেঁচে থাকাটা বেশি কষ্টের। এখন আর বাঁচার ইচ্ছে জাগে না, শুধু শান্ত এক মৃত্যুর অপেক্ষায় কাটে নিঃশব্দ প্রহর। বাবু, তোরা কোথাও যাচ্ছিস? হ্যাঁ,
এই, বসো বসো। আপু, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। শিলার বাবা আমাদেরকে একটা ফ্ল্যাট দিয়েছে। আগামী মাস থেকে তো আমরা নতুন ফ্ল্যাটে উঠবো, সেটাই দেখতে যাচ্ছিলাম। আগামী মাসে আমরা নতুন ফ্ল্যাটে উঠবো? বাহ, আমরা বলতে আমি আর শিলা। তাহলে আমি? দেখো আপু, আমাদের ফ্ল্যাটটা কিন্তু খুব বেশি বড় না, মাত্র 3টা রুম। একটা রুমে তো আমি আর শিলাই থাকবো, আর কিছুদিন পরে বেবি হয়ে গেলে ওর তো একটা আলাদা রুম লাগবে, তাই না? আর মাঝে মধ্যে ওর বাবা আসবে, গেস্ট আসবে, একটা রুম তো গেস্ট রুম হিসেবে লাগেই, তাই না আপু? এখানে এই কষ্ট করে তুমি কিভাবে থাকবা? আমার জন্য তোদের ওইখানে কোনো জায়গা হবে না? আপু, আমাদের গ্রামের বাড়ি তো ফাঁকাই পড়ে আছে, তুমি ওখানে চলে যাও না। ওখানে কি সুন্দর খোলামেলা জায়গা, লোকজন আছে, সবার সাথে হেসে খেলে থাকবে, ভালো লাগবে তোমার। আর আমরা তোমার সংসারে আর কতদিন থাকবো? আমার সংসার আর তোদের সংসার কি? এটা তো আমাদেরই সংসার। না আপু, এটা আমাদের সংসার না, এটা তোমার সংসার। এভাবে আলাদা ভাবার কিছু নাই বাবু। আমি বুঝতে পারছি না তোরা হঠাৎ করে কেন এইভাবে কথা বলছিস। ছোটবেলা থেকে তোদের নিয়ে তো আমি সংসারটা গড়েছি, তাই না? এই তো শুরু করে দিলে আবার সেই পুরোনো কাজ শুনতে। এই জন্য আমি তোমার সাথে থাকতে চাচ্ছি না। সেই 15টা বছর ধরে তুমি আমাদের জন্য এই করেছো, সেই করেছো, এসব বলতে বলতে কানটা ঝালাপালা করে ফেলেছো। দেখো আপু, আমাদের কিন্তু অধিকার আছে আমাদের নিজেদের মতো করে একটা আলাদা সংসার করার। কোন অধিকারের কথা বলছিস? তোদের কথা চিন্তা করে আমি কখনো নিজে সংসার করি নাই। গ্রাম থেকে তোদের শহরে নিয়ে আসছি, আর আজ এই তো আমার পুরোনো কাজ শুনতে শুরু করে দিলে, দেখেছো শিলা? আপু দেখো, তখন আমরা ছোট ছিলাম, আমাদের দেখাশোনা করা তোমার দায়িত্ব ছিল, তুমি জাস্ট তোমার দায়িত্বটা পালন করেছো। এটা নিয়ে এত বাড়াবাড়ি করা তো কিছু নেই। বুঝেছি, প্রয়োজন শেষে যখন একটা মানুষের আর কিছু দেওয়ার থাকে না, তখন সে খুব বিরক্তিকর হয়ে যায়। এটাই বাস্তব। আমাকে অনেকেই বলেছিল নিজেকে নিয়ে ভাবতে, কিন্তু তোদের কথা চিন্তা করে আমি কারো কথা শুনি নাই। কিন্তু আজকে আমাকে এইরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে, এটা আমি কোনোদিন কল্পনা করি নাই। আমি যদি আগে বুঝতাম, তাহলে হয়তো আমি আমার সংসারটা গুছাতাম, আমাদের সংসারটার হতো না। এই যে আরেকটা কথা শোনাইলা, শুরুতে ঢাকা এসে তখন তুমি কি করতে না করতে সেটা কোনো জানি না। কার সাথে ছ্যাঁকা খেয়ে তুমি বিয়ে করনি, আর কোন কারণে তুমি রাত বিরেতে বাসায় ফিরতে, সে কথা এখন আর বলতে চাই না। আর শোনো, আমরা তোমাকে কখনোই মানা করিনি তুমি বিয়ে করো না, সংসার করো না, তুমি নিজের ইচ্ছায় বিয়ে করো নাই, আর এখন তুমি সেই ব্লেম আমাদেরকে দিচ্ছ। এটা কি ধরনের কথা? আশ্চর্য। এই চলো তো, চলো, তুমি থাকো কোনো মতো।